ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সংস্কৃত ভাষায় মোট 3টা প্রশ্ন লিখতে হয়, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা বিশ্বাস করো, সংস্কৃত খুব সহজ সাবজেক্ট এবং অনেক নম্বর তোলা যায়। বইতে অনেক প্রশ্ন দেওয়া আছে, এত প্রশ্ন মুখস্থ করা সম্ভব নয়, তাই তোমাদের জন্য এই ক্লাসটি নিয়ে আসা। এখানে বাছাই করা কয়েকটা প্রশ্ন তুলে ধরা হয়েছে, এগুলো তোমরা সাজেশন হিসেবে ধরতে পারো। এখানে যে কয়েকটা প্রশ্ন তুলে ধরা হয়েছে, এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তোমাদের সংস্কৃত ভাষাতে উত্তর লিখতে হবে মোট 3টা প্রশ্ন, 2 নম্বরের করে, মোট 6 নাম্বার। এখানে খুব সহজভাবে উত্তর লেখার চেষ্টা করা হয়েছে যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। প্রথম প্রশ্ন দেখো, হাসবিদ্য কোথা কস্মাৎ গ্রন্থাৎ গৃহীতা, মানে কি হাসবিদ্য কোথা থেকে গৃহীত হয়েছে। পুরুষ পরীক্ষা ইতি কথা গ্রন্থাৎ হাসবিদ্য কথা গৃহীতা, পুরুষ পরীক্ষা নামক গল্প গ্রন্থ থেকে হাসবিদ্য কথা গৃহীত হয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হাসবিদ্য কথা কস্য রচনা কৃতি। উত্তরে হাসবিদ্য কথা বিদ্যাপতে রচনা কৃতি, মানে কি হাসবিদ্য কথা বিদ্যাপতির রচনা কৃতি। কিংবা এভাবেও লেখা যায়, হাসবিদ্য কথা ইতি গ্রন্থস্য রচয়িতা বিদ্যাপতি। এই সাজেশন থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলে তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে, বাড়তি প্রশ্ন মুখস্থ করার দরকার হবে না। এখানে দেখো 3 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থে কতি কথা সন্তি, মানে পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থে মোট কতগুলো গল্প আছে। কথা মানে গল্প। পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থে দ্বিপঞ্চাশৎ কথাঃ সন্তি। এটা সংখ্যাতেও লিখতে পারো, 52, এই জায়গায় 52 লিখবে, কথাঃ সন্তি। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, হাসবিদ্য কথা ইতি কথায়াঃ নায়কঃ কঃ। হাসবিদ্য কথা ইতি কথায়াঃ নায়কঃ চতুর্থ চৌরঃ। হাসবিদ্য কথা এই গল্পের নায়ককে চতুর্থ চোর। এরপরে দেখো 5 নম্বরে, হাসবিদ্য কথা ইতি কথায়াঃ রসঃ কঃ। হাসবিদ্য কথা এই গল্পের রস কি। এখানে দেখো, হাসবিদ্য কথা ইতি কথায়াঃ রসঃ হাস্য রসঃ। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, রাজধান্যঃ কিং নাম আসিত, তত্র কহ রাজা আসিত। রাজধানীর নাম কি ছিল, সেখানে রাজা কে ছিলেন। উত্তরে দেখো, রাজধান্যঃ নাম, এখানে নামটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কাঞ্চি ইতি আসিত বা কাঞ্চি ইতি নাম আসিত, তত্র সুপ্রতাপঃ নাম রাজা আসিত, সেখানে সুপ্রতাপ নামে রাজা ছিলেন। এরপরে 7 নম্বর দেখো, হাসবিদ্য কথা ইতি শব্দস্য কহ অর্থঃ। হাসবিদ্য কথা ইতি শব্দস্য অর্থঃ বিদূষকঃ। হাসবিদ্য কথা এই শব্দটির অর্থ কি, বিদূষক। বিদূষকের কাজ কি, হাসানো। 8 নম্বরে, কিরাতার্জুনীয়ম ইতি কীদৃশী রচনা, মানে কিরাতার্জুনীয়ম কাব্যটি কোন শ্রেণীর রচনা। অশ্ব প্রণীতা কহ। কিরাতার্জুনীয়ম ইতি মহাকাব্যম, এক কথায় হয়ে গেল
অশ্ব প্রণেতা ভারবী, এটা রচনা করেন কি? ভারবী। এগুলো মুখস্থ করতে খুব সহজ হবে, কারণ ছোট ছোট করে লেখা আছে। 9 নম্বর দেখো, কিরাতার্জুনীয়ম ইতি মহাকাব্যে কতি সর্গাঃ সন্তি। উত্তরে কিভাবে লিখবে? কিরাতার্জুনীয়ম ইতি মহাকাব্যে অষ্টাদশ সর্গাঃ সন্তি। এখানে 18 ও লিখতে পারো বা অষ্টাদশ ও লিখতে পারো। 10 নম্বর দেখো, কিরাতার্জুনীয়ম ইতি মহাকাব্যস্য উৎসঃ কঃ। কিরাতার্জুনীয়ম মহাকাব্যের উৎস কি? মহাভারতম। এরপরে দেখো 11 নম্বর দেখো, বনেচর ভাষণম ইতি কাব্যাংশস্য বনেচরঃ কঃ। বনেচর ভাষণম ইতি কাব্যাংশস্য বনেচরঃ ব্রহ্মচারী বেশধারী কিরাতঃ। কিরাত কে? শিব। 12 নম্বর, বর্ণিলিঙ্গি বনেচর পুত্রগতবান। বর্ণিলিঙ্গি বনেচরঃ দ্বৈত বনে যুধিষ্ঠিরং সমীপম গতবান। বর্ণিলিঙ্গি কাকে বলা হচ্ছে? বনেচরকে। এবারে এই বর্ণিলিঙ্গি বনেচর কোথায় গিয়েছিলেন? দ্বৈত বনে যুধিষ্ঠিরের কাছে। এরপরে দেখো 13 নম্বর, কিরাতার্জুনীয়ম ইতি মহাকাব্যস্য টিকাকারঃ কঃ। এর অর্থটা কি? কিরাতার্জুনীয়ম মহাকাব্যের টিকাকার কি? কিরাতার্জুনীয়ম ইতি মহাকাব্যস্য টিকাকারঃ মল্লীনাথঃ। এবারে 14 নম্বর কি আছে? চার চক্ষুঃ ক। চার চক্ষুঃ রাজা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কহ কিং সখা। কিং সখা কে বা কাকে বলা হয়? কিং সখা ইয় রাজানং হিতং ন উপদিশতি স কিং সখা। মানে কি? যে রাজাকে হিতং ন উপদিশতি, হিতং মানে হিতকর, মঙ্গলজনক উপদেশ দেন না, তিনি হচ্ছেন কি? কিং সখা বা কুৎসিত সখা। আর কিম প্রভু, যো রাজা হিতোপদেশং ন শৃণোতি, যে রাজা হিত উপদেশ বা মঙ্গলজনক উপদেশ শোনেন না, সো কিম প্রভু, তিনি হচ্ছেন কুৎসিত প্রভু। 17 নম্বর, জিহ্ম কহ। জিহ্ম হচ্ছে দুর্যোধন। জিহ্ম পদস্য অর্থ কুটিলঃ। এরপরে দেখো 18 নম্বর, বনেচর ভাষণম ইতি কাব্যাংশস্য উৎসঃ কঃ। বনেচর ভাষণম ইতি কাব্যাংশস্য উৎসঃ কিরাতার্জুনীয়ম ইতি মহাকাব্যস্য প্রথম সর্গঃ। 19 নম্বর, সারগুণ্যম কিম। নয় বর্তম ইতি সারগুণ্যম অর্থাৎ সন্ধিঃ বিগ্রহ জানম আসনম দৈরি ভাবঃ সংশ্রয়ঃ চ। এরপরে আত্রেয়ী বনদেবতা সংবাদঃ অশ্ব নারগস্য উৎসঃ কঃ। এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে তোমাদের পড়বে। আত্রেয়ী বনদেবতা সংবাদ অশ্ব নারগস্য উৎসঃ ভবভূতিঃ উত্তর রামচরিতম। এরপরে উত্তর রামচরিতম নাটকে কতি অঙ্কাঃ সন্তি। উত্তর রামচরিতম নাটকে সপ্ত অঙ্কাঃ সন্তি। এগুলো ছোট ছোট বাক্য, মুখস্থ করতে খুবই সহজ হবে। এরপরে দেখো, উত্তর রামচরিতম নাটকস্য রসঃ কঃ। উত্তর রামচরিতম নাটকস্য রসঃ করুণ রসঃ। 23 নম্বর দেখো, উত্তর রামচরিতম নাটকস্য উৎসঃ কঃ। উত্তর রামচরিতম নাটকস্য উৎসঃ রামায়ণম। 24 দাগে, বনদেবতায়াः নাম কিম।
বনদেবতা নাম বাসন্তী। এগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে, বারবার বলছি, তাই তোমরা অতি অবশ্যই এগুলো ভালো করে মুখস্থ করবে। 25 দাগে আত্রেয়ী কা? আত্রেয়ী বাল্মীকি শিষ্যা আসিত। আত্রেয়ী হলেন বাল্মীকির শিষ্যা। বনদেবতা কা আসিত? বনদেবতা কি? বনদেবতা দণ্ডকারণ্যস্য অধিষ্ঠাত্রী দেবী সীতায়াহ প্রিয় সখী আসিত। বনদেবতা হলেন দণ্ডকারণ্যের অধিষ্ঠাত্রী দেবী এবং সীতার প্রিয় সখী। এরপরে এরপরে 27 নম্বর দেখো, রামস্য কৌ পুত্র আসতাম। রামের কতজন পুত্র ছিল? রামস্য দৌ পুত্র আসতাম। রামের 2জন পুত্র ছিল, লবহ কুশহ চ। এরপরে এরপরে 28 দাগে দেখো, ভবভূতে রচনাকৃতি পরিচয় দিয়তাম। ভবভূতি বিরচিতে 2 নাটকে, মানে ভবভূতি রচনা করেন 2টি নাটক, উত্তর রামচরিতম, মহাবীর চরিতম। ভবভূতি বিরচিতম প্রকরণম। ভবভূতি যে প্রকরণটা রচনা করেছেন সেটা হলো মালতী মাধবম।